জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জাতিসংঘের ভাষণে পশ্চিমাদের যে সতর্কবার্তা দিলেন এরদোগান। এরপর জানিয়ে দেব ধারণার চেয়েও দ্রুত শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ, জেলেনস্কি। আরও জানিয়ে দেব জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। এরপর যা থাকছে, বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। সর্বশেষ জানিয়ে দেব লেবাননকে আরেকটি গাজা হিসেবে দেখতে চায় না বিশ্ববাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জাতিসংঘের ভাষণে পশ্চিমাদের যে সতর্কবার্তা দিলেন এরদোগান। গাজা উপত্যকা নিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালনের জন্য পশ্চিমা ও জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি গাজায় শিশু ও নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত করার অভিযোগ তুলেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ দেওয়ার সময় তিনি এইসব কথা বলেন। খবর আল জাজিরা। এরদোগান বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, মরছে জাতিসংঘের ব্যবস্থা। পশ্চিমারা যে মূল্যবোধগুলোর কথা বলে সেগুলো মারা যাচ্ছে, সত্য মরছে। এবং আরও ন্যায়পরায়ণ একটি বিশ্বে মানবতা বেঁচে থাকার আশা একের পর এক মারা যাচ্ছে। তিনি বলেন, আমি এখানে সরাসরি আপনাদের জিজ্ঞেস করছি, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যারা আছে তারা কি মানুষ নয়? ফিলিস্তিনের সেটি কোনো অধিকার নেই? গাজায় ইসরায়েলি হামলায় কট্টর সমালোচক এরদোগান দেশটির প্রধানমন্ত্রী বেন্যামিন নেতানিয়াহু সরকারকে মধ্যপ্রাচ্যকে আরও যুদ্ধের দিকে দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু তার হত্যাকারী ও নেটওয়ার্ককে থামানোর আহ্বান জানান। নেতানিয়াহুকে অ্যাডলফ ও হিটলারের সঙ্গেও তুলনা করেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, 70 বছর আগে মানবতা জোট যেমন হিটলারকে থামিয়েছিল, তেমনি নেতানিয়াহু তার হত্যাকারী ও নেটওয়ার্ককে মানবতার জোট দ্বারা থামানো উচিত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এরদোগান বলেন, অবিলম্বে স্থায়ী যুদ্ধ অর্জিত হওয়া উচিত, একটি বন্দি বিনিময় সক্রিয় সম্পূর্ণ হওয়া উচিত এবং গাজায় মানবিক সহায়তা ও বাধাহীনভাবে অবিচ্ছিন্নভাবে সরবরাহ করা উচিত। এরদোগান ছাড়াও এদিন জর্ডান ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সরকার রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা ও ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। ধারণার চেয়ে দ্রুত শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ, জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ ধারণার চেয়েও তাড়াতাড়ি শেষ হতে পারে। আমি মনে করি আমরা যতটা শান্তির কাছাকাছি আছি বলে ভাবি আছি, আসলে তার চেয়েও বেশি। আমাদের শুধু খুব শক্তিশালী হতে হবে, জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি কথা বলেন। জেলেনস্কি জানান, এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যে বিষয়ে পরিকল্পনা উপস্থাপনা করবেন তার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে। তার মতে, কিয়েভ শক্তিশালী হলেই শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির সংঘাতের অবসান ঘটাতে চাপ দিতে পারে। জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ 1 দশক পর প্রথমবারের মতো নির্বাচন ভোট দিচ্ছেন অঞ্চলের বাসিন্দারা। বুধবার 25 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 7টা ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল 6টা। আজকের দ্বিতীয় দফার নির্বাচন 6টি জেলায় 26টি আসনে ভোট গ্রহণ হবে, যার বেশিরভাগই বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকা। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলের এক শহরে ইসরায়েলি বিমান হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ওই কমান্ডার হিজবুল্লাহর রকেট বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন। গত 2 দিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর লেবাননকে হামলা ঘিরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পুরো মাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শত শত স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই বিমান হামলায় দেশটিতে অন্তত 558 জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে অন্তত 94টি নারী ও 50 শিশু রয়েছে। মঙ্গলবারের হামলার বিষয়ে লেবাননের 2 নিরাপত্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলছে, বৈরুত
যুদ্ধের দক্ষিণের শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম ও কুবাইসি নিহত হয়েছে। একই হামলায় আরও 6 জনের প্রাণহানি ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বৈরুতে ইসরায়েলি হামলায় 6 জন নিহত ও 15 জন আহত হয়েছে। রাজধানীর ব্যস্ততম ঘোবেইরি এলাকায় একটি ভবনে ইসরায়েল বিমান হামলা থেকে গোলা ছোড়া হয়েছে। এতে সেখানকার 5 তলায় একটি ভবনের উপরের তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননকে আরেকটি গাজা হিসেবে দেখতে চায় না বিশ্ববাসী। কঠোর নিরাপত্তা জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে শুরু হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্যের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়। সোমবার লেবাননকে হিজবুল্লাহর গাজার খানেকে লক্ষ্যবস্তু ইসরায়েলি হামলার পরে মহাসচিব বলেন, লেবানন যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে লেবাননের জনগণ, গাজার জনগণ। বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেখতে চায় না। গুতেরেস আরও বলেন, দায় মুক্তি ও বৈষম্য অনিশ্চয়তার কারণে বর্তমান বিশ্বের এই অবস্থা। এভাবে চলতে পারে না। সারা বিশ্ব আমাদের জাতিসংঘকে তাকিয়ে আছে। চলুন আমরা বিশ্ববাসীর কাছে মূল্যবোধ ও নৈতিকতার আদর্শ হয়ে উঠি, যাতে ইতিবাচক কাজের জন্য মানুষ আমাদের মনে রাখে। মহাসচিব বলেন, বৈশ্বিক অবস্থা স্থিতিশীল নয়, প্রতিবন্ধকতা থাকবেই। তবে এই প্রতিবন্ধকতা আলোচনা করে সমাধান করা যাবে।